বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কর্মস্থলে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে পথেই লুটিয়ে পড়েন বাবা মায়ের আদরের সন্তান নাজমুল হাসান। অল্প বয়সেই সংসারের হাল ধরা ছেলের মৃত্যুতে শোকে পাথর তার বাবা মা। তো কিচ্ছু নাই, আমার ছেলেটা ছিল সম্বল। আমার ছেলেটা উপযুক্ত ছেলে, কামাই রুজি করতো। প্রায় একটা বছর যেটা ছেলেটা যাই মোটামুটি চলছে, আমরা উচিলা চলতে পারতাম। আরও আমাদের বাড়ি নাই, ঘর নাই। আমি সামান্য একটা কাজ করে থাকতাম, বিদেশ থেকে আসি ধরা খাইয়া, বিদেশে কিছু করতে পারিনি আমি। প্রবাস ফেরত বাবার অসুস্থতার দরুন পরিবারের ভার কাঁধে নিতে বছরখানেক আগে রাজধানীর একটি হাসপাতালে ফিজিওথেরাপি টেকনিশিয়ান হিসেবে চাকুরি নেন মাদারীপুর সদরের চরগোবিন্দপুর এলাকার বাসিন্দা সৈয়দ আবুল কায়েসের ছেলে নাজমুল হাসান। কলেজে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করে নিয়মিত তিনি টাকা পাঠাতেন পরিবারের কাছে। কইছিল যে আম্মু ছোটবেলা থেকে তো কষ্ট করো, আব্বু তো ওই বাহিরে গেছে, হেও কিছু করতে পারে নাই, হেও বাহিরে যায় ধরা খায় বৈশা রয়েছে, তাহলে আমি একটা জব করি। আমার অনেক কইছে আম্মু অনেক কষ্ট করছো ছোটবেলার থেকে, আর কষ্ট করা লাগবো না, আমরা এখন বড় হয়েছি, আমি চাকরি করবো, আমার একটা মেয়েও আছে অনার্স পরে 3rd ইয়ার এবার। তাহলে মনে করেন অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন দিয়ে গেছে, আর অনেক ভালো ছিল আমার ছেলে, কোনো মারামারি হানাহানি তো কোনো কিছুতে ছিল না। গত 19 জুলাই দুপুরে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রাজধানী রামপুরার আফতাবনগর এলাকার বাসা থেকে বের হন নাজমুল। বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীদের ভিড় ঠেলে পায়ে হেঁটেই অফিসের উদ্দেশ্যে রওনা হন তিনি। এক পর্যায়ে বনশ্রী গোদারাঘাট সাঁকোর কাছে পৌঁছালে অতর্কিত গোলাগুলির মুখে পড়ে গুলিবিদ্ধ হন নাজমুল। পেটে গুলি লাগার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। যাই হোক, মারা যাওয়ার পরে আমরা খবর পাই যে সে মারা গেছে। এখন কিভাবে যেভাবে হোক আমরা খুব চেষ্টা করে ওইখানে আমরা রাত 12টার ভিতরে তারে আমরা দেশে আনতে পারি, আনি। সে সময় গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল। আমার একটা ফোন আসে, ফোন আসার পরে আর কি বলতেছে যে আপনি কি নাজমুলের আম্মু? জি। পরে বললো যে আপনার নাগরিক হসপিটাল আসেন। পরে আমি দৌড়াইয়া গেলাম, এই গুলির ভিতরেই দৌড়াইয়া গেলাম। যাওয়ার পরে দেখি আমার বাবারে শোয়াই রাখছে বেডে। পড়াশোনার পাশাপাশি ওই চাকরিটা করে সংসারটা মোটামুটি চালিয়েছে বা চলছে। এখন আমার আকুল আবেদন বাংলাদেশ সরকারের কাছে, সে যেন তাদের প্রতি একটু সহায় হয়। আমি চাই যে এরকম জানি আর মার বুক খালি না হয়। নাজমুলের পরিবারের সদস্য ও স্বজনরা জানান, ছেলের পাশাপাশি মা অন্য জায়গায় কাজ করলেও পরিবারের যাবতীয় খরচের সিংহভাগই বহন করতেন নাজমুল। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির এমন অপ্রত্যাশিত মৃত্যুতে সামান্য ডাল ভাত খেয়ে সংসার চালানো কষ্টকর হয়ে গেছে নিহত নাজমুলের পরিবারের কাছে। এমন করুণ পরিস্থিতিতে সরকারকে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন নিহতের পরিবার পরিজনের। আমার সরকারের কাছে একটাই দাবি, আমার একটা মেয়ে আছে, একটা মেয়ে এবার ফাইনাল দিব পরীক্ষা, আমার মেয়েটার জানি একটা চাকরির ব্যবস্থা করে দেয়।